জীবনে চলতে গেলে অনেকের সাথেই দেখা হবে, কথা হবে। অনেকে অনেকভাবে আপনাকে দুর্বল করার জন্য চেষ্টা করবে বা অনেক কটু কথা বলবে, মন্দ কথা বলবে। এটা ভেবে আপনি কখনো মনে কষ্ট পাবেন না বা আপনি আপনার কাজ থেকে কখনো দূরে সরে যাবেন না। আপনার উদ্দেশ্য থাকবে ভালো কাজ করা, মানুষের মঙ্গল করা। তাহলে দেখবেন মানুষের ভালো হবে, আল্লাহ তাআলাও আপনার উপর সন্তুষ্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলায় একটু ডিম পরোটা বানিয়ে নিলাম, আর এই যে চা তো থাকবে। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা কমপ্লিট করব। আর সকালের নাস্তাটা আমি একটু আরামায়েশ করে করার চেষ্টা করি, কারণ সবসময়ের মতো সকালের নাস্তাটা একটু ফুরফুরা মনে করলে ভালো হয়। আর দুপুরবেলা তার চেয়ে একটু ভারী খাবার রাতের বেলায় একদম কম খাবার খেলে হয়। তো যাই হোক, এখন আমি একটু রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো, কারণ অনেক সময় হয় কি মানে গরম তো রুটি বানাতে ইচ্ছা করে না। সেজন্য একটু সময় পেলে আমি কি করি, অনেকগুলো রুটি বানিয়ে একটু হালকা করে ভেজে তো ফ্রোজেন করার চেষ্টা করি। এতে করে হয় কি, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি বের করে মানে কাজটা আপনি সহজভাবে করে নিতে পারবেন। সেই জন্যই করা। তা আমি যখনই সুযোগ পাই তখনই কিন্তু এই যে এভাবে করে রাখি। তো ভাজার সময় একটু হালকা ভেজে নিলে হয়। আর আমার এই রুটিগুলো কিন্তু সফট থাকে, শক্ত হয় না। তো এটা ছিল রাতের বেলা। তো রুটি বানানোর পর আমি পুরো রান্নাঘর সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, আর এই যে একটু মানি প্লান্ট দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম। আর এখন আমি একটু চিকেন মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা খুবই সহজ একটি রেসিপি, তো আপনাদের মাঝে তারপরে শেয়ার করছি। আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়েছি, আর একটু রাঁধুনি দিয়েছি, তারপর তেল, হালকা একটু চিনি দিয়েছি, তারপর লবণ দিয়েছি। দিয়ে ভালোভাবে ডোটাকে আমি সুন্দর করে মানে মেখে রেখে দিয়েছিলাম। তো একটু সফট হওয়ার পর আর এই যে চিকেন মোমো, আমি এই চিকেনটাকে সুন্দর করে আগে আমি মানে রেডি করে রেখেছিলাম। এর মধ্যে গাজর আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর চিকেন দিয়েছি। তো সুন্দর করে আমি এটাকে রেডি করে রেখেছিলাম। আর এখন এই যে সুন্দর করে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। আসলে এই মোমোটা খুবই ইজি, আমরা সবাই কম বেশি পারি। তবে ভিতরের যে পুরটা আমরা এক এক সময় এক একভাবে বানিয়ে থাকি। তো যাই হোক, আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে এরকম করে বানিয়ে দেখবেন, ভালো লাগে। আর আমার আজকের ডোর মধ্যে একটু হালকা পেঁয়াজ কুচি ছিল, ওটা বলবো আমি ভুলে গিয়েছিলাম। তো ধনেপাতা দিয়েছিলাম। তো এরকম করে বানালে অন্যরকম টেস্ট আসে। আসলে সবসময় হয় কি, একই রেসিপি মানে ভালো লাগে না। একই রেসিপি যদি একটু আপনি নিজের মতো করে তৈরি করে ট্রাই করেন, তাহলে দেখবেন মানে মনে হয় যে অন্য একটি রেসিপির মানে খাচ্ছি বা ভালোই লাগে। আমি তো এরকমই করি। আমি আমার নিজের মতো করে প্রত্যেকটা রেসিপি আমি ট্রাই করার চেষ্টা করি। ভীষণ ভালো হয়, খারাপ হয় না। তো খারাপ রেসিপি আপনাদের সঙ্গে কেন শেয়ার করব? তো আমি আসলে যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তো শেখার তো কোনো শেষ নেই। তো আমার প্রিয় আপুরা তো অনেক সুন্দর সুন্দর রেসিপি মানে কি বলবো, শেয়ার করে। তো যে যতটুকু জানে, আমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে ততটুকু শেয়ার করা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এই যে মানে একটু পারি না, তত যেটাই পারি সেটা একটু শেয়ার করে দিলাম। আজকের ভিডিও একটু বড় হবে, প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ নাম ইউনিক রেসিপি, প্লিজ পেজটি ফলো দিবেন। যাদের ফেসবুক পেজ আছে আমি ফলো দিব ইনশাল্লাহ। আমার পেজটি আসলে আমি তত যে ভিডিও দিতে পারি না, সংসারের কাজকর্ম আছে, এছাড়া অনেক ব্যস্ত থাকি, আসলে হয় না। তো যারা নতুন তারা কিন্তু ফলো দিতে পারেন। নতুন পুরাতন যারা আছেন আমিও ফলো দিব। কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।
আর এই যে এটা ছিল দুপুরবেলা, তো আমি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে একটু একটু মানে ক্লিন করলাম আর কি, কারণ সবসময় তো ধুলাবালুর কোনো শেষ নেই, ধুলাবালুর সঙ্গে সবসময় সাক্ষাৎ করতে হয়। কি বলবো, এত ধুলা মানে মাথা নষ্ট করার মতো। আর এই যে এই মরিচগুলা গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, তো আমি বেলকনি থেকে উঠিয়ে এখানে রেখে দিয়েছি তাড়াহুড়া করে, এখান থেকে আর সরাইনি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মরিচ চোরাতে হবে, খোলা মরিচ আসলেই ভালো লাগে না প্যাকেটের, আর অল্প অল্প প্যাকেট, অনেক দাম, তো ভাবলাম যে একটু চুড়ে নিলেই ভালো হবে। তো সেই ফাঁকে আমার প্রত্যেকটা রুম কিন্তু সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই যে আমার বড় মশাই কিছু বাজার এনেছিল, দেখেন কিভাবে যে জানে আমার মনের কথা। আমি বেশ কয়েকদিন চাচ্ছিলাম যে আম খাবো, আমার কাছে আম খুবই প্রিয়, আর উনি কিন্তু আমি কিন্তু বলিনি। তো এটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা, মানে তার স্ত্রী কী খেতে পছন্দ করে সে কিন্তু অটোমেটিক বুঝে জানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের এই সুসম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে। তো বাজার সদাই আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, আর এখন রান্না বান্না করব। আমি যে দই রেসিপি মানে দই চিকেন রেসিপি করব, খুবই মাশাল্লাহ, আমার মনে হয় টক দিয়ে বা টমেটো সস টমেটো দিয়ে যে কোনো রেসিপি করলে খুবই মজা হয়। তো যাই হোক, আমি এই যে এখন টক দই দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আমি একটু লবণ দিব, আর বেসিক যে মশলা মানে মাংসের মশলা, একটু যে বিরিয়ানির মশলা থাকে যে সেটা আমি ফ্লেভারের জন্য দিব, জাস্ট এটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর এই যে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা যেহেতু টক দই হালকা মানে মজা হওয়ার জন্য চিনি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, চিনি কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। আর একটু মাংসের মশলা দিয়েছি আমার তো নিজের হাতের বানানো। তো এই যে আমি সরষের তেলের মধ্যে মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি, হালকাভাবে ফ্রাই করব, বেশি না। মানে এই মাংসগুলো একটু ভেজে নিলে মানে খুবই ভালো লাগে। আর এখানে আছে আমার যে আদা রসুন বাটা, তারপর মাংসের মশলা, একটু শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, মানে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি। পেঁয়াজ বাটা আছে, তো রাঁধুনি বাটা সবসময় আমি সব তরকারির মধ্যে দিই, এটা হচ্ছে আমার নিজস্ব একটি মশলা, এই মশলাটা আমার থাকতেই হবে। বাটাও দিই অনেক সময় আমি, মানে গোটাগুলাও দেওয়ার চেষ্টা করি। রাঁধুনিটা না অনেক ভালো একটি মশলা, রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এই যে আমি আলু দিয়ে দিলাম, আর খুবই তাড়া ছিল, কারণ একা হাতে সব কিছু করতে হয়, হেল্পিং হ্যান্ড ছাড়া, বুঝতেই পারছেন। তো সব কিছু নিজের হাতে হ্যান্ডেল করতে অনেক কষ্ট হয়ে যায়, তবুও করার কিছু নাই, নিজের কাজ নিজেই করতে হবে। তো হেল্পিং হ্যান্ড মানে আমার বরমশাই বলেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, ওনার কাজকর্ম মনে হয় যে অনেক ফ্যাটি হয়ে যাবো, সেই জন্য আর রাখি না। আর এখানে আমি এই যে সাজিনা, তারপর বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি মাছ রান্না করব, সেটা শেয়ার করলাম না। ওই বেসিক যে মশলা আছে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিব। মাছটা আমি আগে থেকে একটু হলুদ লবণ আর একটু তেল দিয়ে আমি জাল দিয়ে রেখেছিলাম, ভাজি করে নিয়ে। আমি এক এক সময় এক একভাবে রান্না করি, আমার সব সময় মনে হয় যে এক এক রান্না ভালো লাগে না, একটু ভিন্নতা আনলে মন্দ, কি বলেন তো আমার আপুরা? আলহামদুলিল্লাহ, আমার রান্না বান্না সব কিছু হয়ে গিয়েছে, যে এখানে আমি ভাত রান্না করে নিয়েছি, আর একটু আলু এনেছিল, আলু সিদ্ধ আছে, এটা পরে খেয়ে নেবে আমার বাচ্চারা। আর এই যে এখানে আমি আমডাল রেসিপিটা না দেখাতে মানে দেরি হয়ে গিয়েছিল, তো এটার মধ্যে আমি 2 রকম ডাল দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়া, রাঁধুনি গুঁড়া, তো সেগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে যে আমি আমটা এখন দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, হালকা চিনি দিতে হবে। সবশেষে আমি ফোড়ন দিব, ফোড়নের মধ্যে থাকবে রসুন, পেঁয়াজ, আর পাঁচফোড়ন, রাঁধুনি, তারপর মিঠা জিরা, জিরা, আর শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে আমি যে মরিচের ভর্তা, আমার স্পেশাল মরিচের ভর্তা বানাবো। আসলে মরিচের ভর্তা আপনারা এক একজন এক একভাবে বানান, আমি আমার মতো করে বানাবো। তো আমি প্রথমে মরিচের বিচিগুলো আমি ফেলে দিয়েছি, আর হালকা গরম পানির মধ্যে এটাকে মানে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি এই যে এখানে আছে আমার এখানে যে রাঁধুনি আছে, তারপর আছে যে আমার জিরা আছে, তারপর যে মিহিদানা আছে, কালো জিরা আছে, তো এগুলো আমি সুন্দর করে মানে ভেজে নিব। তো এগুলো যেগুলো দিয়েছি মিঠা জিরায় অল্প দিবেন, বেশি না।
তো এগুলা এই ভর্তার মধ্যে মানে কি বলবো, এটা হচ্ছে মেন মানে আসল মশলা। তো মরিচ ভর্তা, আর মরিচের মধ্যে আমার থাকবে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালোভাবে আমি পাটায় পিষে নিয়েছিলাম। ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার করবেন, তবে পাটায় পিষলে ভালো হয়। একদম মানে পেস্টটা ভালোভাবে করতে হবে। আর আমি কিন্তু বাটার মধ্যেও পেঁয়াজ ছিল, আর আমি এক্সট্রা করে একটু আমি যে পেঁয়াজ বাটা দিয়েছি, এতে করেও কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে হালকা চিনি দিতে হবে সবশেষে, আর বেশি করে সরিষার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে, যেহেতু আমি একটু যে রসুনও দিয়ে দিচ্ছি, রসুনটা একটু আদা সিদ্ধ হওয়ার পর্যন্ত মানে এটাকে লাড়াচাড়া করতে হবে। এই ভর্তাটা আপনি বছর পর বছর মানে ফ্রিজে না রেখে খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না, বা বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট জারের মধ্যে আপনি রেখে খেতে পারবেন। খুবই সুস্বাদু একটি ভর্তা। যারা ঝাল ফ্লেভার মানে পছন্দ করেন আমার মতো, আমি তো খুব লাইক করি ঝাল খেতে, তাদের জন্য এই ভর্তাটি অনেক উপকার আসবে। তো একবার বাসায় ট্রাই করে দেখবেন, আমি যেরকম বানিয়েছি সেম প্রসেসে বানাবেন, দেখবেন নিরাশ হবেন না। খুবই মজার একটি ভর্তা। তো এটা যারা আমার ভিডিওতে দেখছেন তারা কিন্তু ট্রাই করবেন। আর এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি নিয়েছি, আমি লোভ সামলাতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমার ভর্তাটি কি বলবো, মুখে লেগে আছে, আমি এখন ভয়েস দিচ্ছি। আর এখন আমি এই যে কি বলে যে মহব্বত শরবত, তো আমি সবাই ট্রাই করে দেখলাম, তো আমি একটু ট্রাই করলাম। আসলে ভালোই মজা হয়, খারাপ হয় না। তো যেহেতু এখন অনেক গরমের মধ্যে যে এই শরবতটা মানে খারাপ না। এটার মধ্যে আমি দুধটাকে গরম করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে একটু সাবুদানা দিয়েছি, বরফ দিলাম, তারপর লবণ দিয়েছিলাম, চিনি দিয়েছি। তারপর দুধটা ঘন করতে হবে, গুঁড়া দুধও ছিল আমার। তো আর এই যে একটু কালার হওয়ার জন্য কালার দিয়েছি, একটু তরমুজের রস দিয়েছি। তারপর যে কি একটা বলে, নামটা আমি ভুলে গিয়েছি, লাল রেড কালার, ওটা থাকলে ওটাও দিয়ে দিবেন। ওইটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। যাই হোক, এখন হচ্ছে আমার শখের কিছু কেনাকাটা করেছিলাম শখের জন্য। এই মশলাদানিটা অনেকের কাছে আমি দেখেছি, আমার কাছে এত ভালো লেগেছে, তো আমি এক দেখাতেই নিয়েছি। খুবই সুন্দর একটি মশলাদানি। তো এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস। আর এটাও মশলাদানি, এটার মধ্যে এই যে এটা কিন্তু সব কিছু দেখা যায়, আপনি যা কিছু রাখবেন, আর সেজন্য নিয়েছি। আর এই ল্যাম্পটা তো শেয়ার করছি এখন, তবে ভিডিওর মধ্যে অনেক আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, কি কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করে দিলাম। আজকের ব্লগটা একটু বড় হয়েছে, প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন, টেনে কিন্তু ভিডিও দেখবেন না। তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এই আইশ্যাডো আমার মেয়ের জন্য, আমার মেয়ে নিয়েছে, তো সেটাই শেয়ার করে দিলাম। বিভিন্ন কালার ছিল, আর এই ব্যাসটাও আমার মেয়ে পছন্দ করে নিয়েছে, অনেক সুন্দর হয়েছে, ড্রেসের সাথেও সুন্দর মানিয়ে যাবে। কেমন হয়েছে আমার আজকের কেনাকাটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে একটা পাপোশ নিয়েছি আমি, এই পাপোশটা কিন্তু এই যে বিভিন্ন কালার হওয়াতে আমার কাছে ভালোই লেগেছে, আর নরম কাপড়ের। আর এই জুতাগুলো আমার হাজব্যান্ডের ছিল, সে ঈদের আগের দিন নিয়েছিল, আমরাও কিনেছি, সেগুলো শেয়ার করলাম না। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার প্রতি রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো ওই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।